কেউ দেখতে পায়নি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হাল রাআইতা রাব্বাহ, হে আল্লাহ রাসূল আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন আল্লাহ রাসূল বললেন, নূরান আন্না আরা, কিভাবে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবো? তিনি তো বিরাট এক নূর, বিরাট এক আলো, কিভাবে আমি দেখতে পাবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জ্ঞানবতী মহিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআই রাব্বাহু ফাকাত কাযাব, তোমাদের মধ্যে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, তাহলে সে মিথ্যা কথা বলল, ফাকাত কাযাব। আর এখনকার আবু হানিফার ভক্তরা বলে, ফাজাইলে আমল করাচি থেকে ছাপা 67 পৃষ্ঠায় লেখা আছে যে আবু হানিফা নাকি 99 বার আল্লাহ তাআলাকে দেখেছেন। সকলে বলি নাউযুবিল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুশ শাফি তাদের ভক্তরা লিখেছে 367 পৃষ্ঠা, ইমাম শাফি নাকি আল্লাহ তাআলাকে 100 বার দেখেছে। তারপর প্রথম পীর বায়েজিদ বোস্তামি তেনার ভক্তরা বলে আল্লাহ তাআলাকে তিনি নাকি 1001 বার দেখেছে। এখনকার একজন বিশাল বড় পীর আছে দেওয়ানবাগী, নাম আছে, শুনছেন তো? দেওয়ানবাগী, এই দেওয়ানবাগী নাকি প্রতিদিন আল্লাহর সাথে মিটিং করে। তার ভক্তরা তাকে বলেছিল যে এই যে মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলেন? তখন দেওয়ানবাগী বলছে, গতকাল আল্লাহর সাথে আমার মিটিং হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো। মানে প্রতিদিন নাকি আল্লাহ তাআলাকে দেওয়ানবাগী দেখে। অথচ আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার ওয়া